नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के साइटिंग माछ और मेटे आलुर एक रेसिपि करे देखाबो। और मेटे आलू साइटिंग माछ खेते जे एतटा टेस्टी हय आपनारा ना करले बुझते पारबेन ना। चलुन ताहले आमरा रेसिपिटा शुरू करी। साइटिंग माछ केटे धुए परिष्कार करे निয়েছি और साइटिंग माछ खेते टेस्टी जारा खानনি तारा किन्तु अवश्यई रेसिपिटा करबेन। एदिके मेटे आलू किन्तु केटे धुए परिष्कार करे निয়েছি। आमी कड़ाईते डिम भाजा करेছি, सेई कड़ाईतेई माछटा भाजा करब। कड़ाइर भेतरे दिए देव परिमाण मतो सरिषार तेल। आगे थेकेई तो डिम भाजा करा रयेछे, सेई तेलटाओ रयेछे। तेलटा खूब भालो करे गरम करे निये माछगुलो नुन हलुद माखिए भाजा करे नेब। और माछ भाजा करते किन्तु खूब बेशी टाइम लागे ना, कारण साइटिंग माछ नरम होक और शक्त होक तेलेर उपरे दिले माछ शक्त हये जाय। माछगुलो एबार उल्टे पाल्टे भाजा करे नेब। एक साइड भाजा हो गेছে, আমি উল্টেও দিয়েছি আর খুব বেশি টাইম লাগে না বলেছি। সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে, 2 মিনিট ভাজা করে নেব। দেখুন বন্ধুরা মাছ কিন্তু ভাজা করা হয়ে গেছে, আমি এবার মাছগুলো উঠিয়ে নেব। আর মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু আমি রান্না করব, এক্সট্রা কোনো তেল আমি এখানে ইউজ করব না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে। তেলের ভেতরে এবার দিয়ে দেব ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেব গোটা জিরে। জিরেটা দিয়ে একটু খুব ভালো করে ফোড়ন করে নেব। জিরে ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিলাম কয়েকটা এলাচ আর দুই টুকরো দারচিনি। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদটা কিন্তু এক্ষুনি দেব না, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন আর হলুদটা দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেব নুনটা। এবার নাড়াচাড়া করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ভাজা করে নেব। আর আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা করতে হবে। যে আলু দেখবেন কাটার সময় এদিক ওদিক চলে যায়, মানে সোজাভাবে কাটতে চায় না, চাপ দিলেই ভেঙে চুরে আরেক দিকে চলে যায়, সেই আলুটাই কিন্তু ভালো হয়। আর আলু কিন্তু দু রকমের পাওয়া যায়, একটা লাল একটা সাদা। সাদা আলুটাই কিন্তু বেশি ভালো হয়। আলুটা খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আর আমি কিন্তু আলুগুলো বড় বড় করে কেটেছি, কারণ আলু কাটার সময় কিন্তু ঠিকঠাক মানে সোজা হয়ে কাটেনি, এদিক ওদিক চলে গেছে, এই জন্য এরকম একটা বড় একটা ছোট হয়ে গেছে। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যত ভালো করে ভাজা হবে আলু তত কিন্তু খেতে টেস্টি লাগে। যত ভালো করে ভাজবেন, সময় নিয়ে ভাজবেন, ততই খেতে আলু টেস্টি লাগে। আলুটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার পরিমাণ মতো জলটা দিয়ে তারপর কিন্তু আলুটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যার যেটুকু প্রয়োজন। আর আলুতে কিন্তু একটু ঝোল রেখেই নামাতে হয়, তা না হলে কিন্তু আলুর ঝোলটা মানে টেনে যায়। যত ঠান্ডা হয় তত আলুর ঝোলটা টেনে যায়, এই জন্য আলুর একটু ঝোল রেখে নামাতে হবে। তরকারিটা ফুটে উঠেছে, এবার কেটে রাখা লঙ্কা আর মাছটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে। নাড়াচাড়া করে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় 80% হয়ে এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এতে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি, শুধু জিরে ফোড়ন দিয়েছি। তাহলে বন্ধুরা এই সাইটিং মাছ আর মেটে আলু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। নামানোর আগে কিন্তু সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করব না। তরকারি একদম রেডি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব।
দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। এই গরম মশলার গুঁড়ো কিন্তু আপনারা ভেজেও দিতে পারেন, আবার কাঁচা বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় ভাজা গরম মশলার গুঁড়োটা দেওয়াই ভালো। নামিয়ে নিলাম। এবার তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।